আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকে এসেছি লালবাগের কেল্লা। কেল্লাটি ঢাকা শহরের অন্যতম একটি দর্শনীয় স্থান। কেল্লাটি মুঘল আমলে নির্মিত হয়েছিল। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এই কেল্লাটি দেখতে আসেন। এটি অন্যতম একটি জনপ্রিয় কেল্লা বা দর্শনীয় স্থান। ভিউয়ার্স, আমাদের সঙ্গেই থাকুন। আমরা ঘুরে ঘুরে এই কেল্লার বিভিন্ন দর্শনীয় স্থান আপনাদেরকে দেখাবো। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। লালবাগের কেল্লা ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, অর্থাৎ পুরান ঢাকায় অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ। এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1678 সালে মুঘল সুবেদার মুহাম্মদ আজম শাহ কর্তৃক, যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন। কিন্তু পরে তিনি দিল্লি চলে যান। এতে কাজ বন্ধ হয়ে যায়। তার উত্তরসূরি মুঘল সুবেদার শায়েস্তা খাঁ 1680 সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন, কিন্তু শেষ করেননি, কারণ তার কন্যা পরী বিবি মারা যান। এ কারণে তিনি নির্মাণ কাজ বন্ধ করেন। ভিউয়ার্স, আমরা লালবাগের যে কেল্লা, এই কেল্লা যদি ইতিহাসটা একটু দেখি তাহলে আমরা দেখতে পাবো যে সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন 1678 সালে এটা নির্মাণ কাজ শুরু করেন। তিনি বাংলায় 15 মাস ছিলেন। দুর্গের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান। এ সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায়। সুবেদার ইসলাম খাঁ 1680 সালে পুনরায় বাংলার সুবেদার হিসেবে ঢাকায় এসে দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। 1684 সালে এখানে শায়েস্তা খাঁর কন্যা ইরান দুক রহমত বানু বা পরী বিবি তার মৃত্যু ঘটে। কন্যার মৃত্যুর পর শায়েস্তা খাঁ এ দুর্গটিকে অপায়া মনে করেন এবং 1684 সালে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন। লালবাগের কেল্লার 3টি প্রধান স্থাপনার একটি হলো পরী বিবির সমাধি। শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করার পর এটি এর জনপ্রিয়তা হারায়। ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করা হয়েছিল। এটি ছিল প্রধান কারণ। রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। 1844 সালে এলাকাটি আওরঙ্গাবাদ নাম বদলে লালবাগ নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে। সেই থেকে এখনো পর্যন্ত এটি লালবাগ কেল্লা নামে পরিচিত। ভিউয়ার্স, আমরা ঘুরে ঘুরে লালবাগের কেল্লা দেখছি, আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এখানে আসুন, খুব মজা পাবেন। ফাঁকা জায়গা। আমি আর আমার ছেলে আমরা লালবাগের কেল্লা ঘুরে ঘুরে দেখছি। অনেক জায়গা, এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আসেন। আজকে আবহাওয়াটা খুবই সুন্দর, খুবই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। ঘুরতে খুবই ভালো লাগছে। আমরা অনেকগুলো স্থাপনা দেখলাম যেটা মুঘল আমলে তৈরি। মাঝখানে অনেক ফাঁকা জায়গা, বাগান দেখা যাচ্ছে। সেই সময়ে মানুষ ফুল পছন্দ করতেন এবং ফাঁকা জায়গা পছন্দ করতেন, সেটা এখানে আসলে বোঝা যায়। তো ভিউয়ার্স, আমাদের সঙ্গেই থাকুন। আমরা পুরা লালবাগের কেল্লা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। দীর্ঘ সময় যাবৎ এটি ধারণা করা হতো যে দুর্গটি হচ্ছে 3টি ভবন স্থাপনার সমন্বয়: মসজিদ, পরী বিবির সমাধি ও দেওয়ানি আম, সাথে 2টি বিশাল তোরণ ও আংশিক ধ্বংসপ্রাপ্ত মজবুত দুর্গ প্রাচীর। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাম্প্রতিক উৎখননে অন্যান্য অবকাঠামোর অস্তিত্ব প্রকাশ পেয়েছে। দক্ষিণস্থ দুর্গ প্রাচীরের দক্ষিণ পশ্চিম কোণে একটি বিরাট বুরুজ ছিল। দক্ষিণস্থ দুর্গ প্রাচীরের উত্তরে ছিল কয়েকটি ভবন, আস্তাবল, প্রশাসনিক ভবন এবং পশ্চিম অংশে জলাধার ও ফোয়ারা সহ একটি সুন্দর ছাদ বাগানের ব্যবস্থা
ছিল। আবাসিক অংশটি ছিল দুর্গ প্রাচীরের পশ্চিম পূর্বে, প্রধানত মসজিদটির দক্ষিণ পশ্চিমে। দক্ষিণের দুর্গ প্রাচীরের নির্দিষ্ট ব্যবধানে 5টি বুরুজ ছিল, উচ্চতায় 2 তালার সমান, এবং পশ্চিমের দুর্গ প্রাচীরে ছিল 2টি বুরুজ, যার সবচেয়ে বড়টি ছিল দক্ষিণস্থ প্রধান প্রবেশদ্বার। বুরুজগুলো ছিল একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ, অর্থাৎ এই বুরুজগুলোর নিচে যাওয়ার জন্য একটা সুড়ঙ্গ বা কয়েকটি সুড়ঙ্গ ছিল। কেল্লাটির কেন্দ্রীয় এলাকা দখল করেছিল 3টি প্রধান ভবন। পূর্বে দেওয়ানি আম ও হাম্মামখানা, পশ্চিমে মসজিদটি এবং পরী বিবির সমাধি দুটোর মাঝখানে এক লাইনে, কিন্তু সমান দূরত্ব নয়। নির্দিষ্ট ব্যবধানে কয়েকটি ফোয়ারা সহ একটি পানির নালা 3টি ভবনকে পূর্ব থেকে পশ্চিমে ও উত্তর থেকে দক্ষিণে সংযুক্ত করেছে। ভিউয়ার্স, এবার আমরা দেখব দেওয়ানি আম। তো হাম্মামখানা মূলত সুবেদারদের বাসভবন হিসেবে ব্যবহার হতো। লালবাগ কেল্লার এই দালানকে 2টি কাজে ব্যবহার করা হতো: হাম্মামখানা বাসভবন হিসেবে এবং দেওয়ানে আম বা বিচারালয় হিসেবে। এই দালানের নিচতলা ছিল বাসভবন তথা হাম্মামখানা, আর উপরের তলা ছিল আদালত বা দেওয়ানে আম। শায়েস্তা খাঁ এই ভবনে বাস করতেন এবং এটাই ছিল তার আদালত। এখান থেকে তিনি সমস্ত বিচার কার্য পরিচালনা করতেন। ভিউয়ার্স, এবার আমরা দেখব পরী বিবির সমাধি। লালবাগের কেল্লার 3টি স্থাপনার মধ্যে অন্যতম এটি। এখানে পরী বিবি সমাহিত আছেন। শায়েস্তা খান তার কন্যার স্মরণে এই মনোমুগ্ধকর মাজারটি নির্মাণ করেন। লালবাগ কেল্লার 3টি বিশাল দরজার মধ্যে বর্তমানে জনসাধারণের জন্য উন্মুক্ত। এই দরজা দিয়ে ঢুকলে বরাবর সোজা চোখে পড়ে পরী বিবির সমাধি। আসলে লালবাগ কেল্লা বলতে যে ছবিটি বেশি পরিচিত সেটি মূলত পরী বিবির সমাধির ছবি। পরী বিবি, যার অন্য নাম ইরান দুখত রহমত বানু, তিনি ছিলেন সোবা বাংলার মুঘল সুবেদার শায়েস্তা খানের কন্যা। মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মুহাম্মদ আজমের সাথে 1668 সালের 3 মে পরী বিবির বিয়ে হয়। 1684 সালে পরী বিবির অকাল মৃত্যুর পর তাকে নির্মাণাধীন লালবাগ কেল্লার অভ্যন্তরে সমাহিত করা হয়। তার সমাধিস্থলকে চিহ্নিত করে পরী বিবির মাজার নির্মিত হয়। পরী বিবির মাজারের স্থাপনাটি চতুষ্কোণ, মার্বেল পাথর, কোষ্টি পাথর ও বিভিন্ন রং এর ফুল পাতা সুশোভিত চাকচিক্যময় টালির সাহায্যে অভ্যন্তরীণ 9টি কক্ষ অলঙ্কৃত করা হয়েছিল। মাঝের একটি ঘরে পরী বিবির সমাধিস্থল এবং এই ঘরটি ঘিরে 8টি ঘর আছে। স্থাপনাটির ছাদ করবেল পদ্ধতিতে কোষ্টি পাথরে তৈরি এবং 4 কোণে 4টি অষ্টকোণ মিনার ও মাঝে একটি অষ্টকোণ গম্বুজ আছে। মূল সমাধিসৌধের কেন্দ্রীয় কক্ষের উপরের এই গম্বুজটি একসময়ে স্বর্ণ খচিত ছিল। পরবর্তীতে পিতলের বা তামার পাত দিয়ে পুরো গম্বুজটিকে মুড়িয়ে দেওয়া হয়েছে। স্থাপনাটির অভ্যন্তরভাগ সাদা মার্বেল পাথর দিয়ে আচ্ছাদিত ছিল। 20.2 মিটার বর্গাকৃতির এই সমাধিটি 1688 খ্রিস্টাব্দের পূর্বে নির্মিত। শাহী মসজিদ। সম্রাট আওরঙ্গজেবের 3য় পুত্র শাহজাদা আজম বাংলার সুবাদার থাকাকালীন 3 গম্বুজওয়ালা দুর্গ মসজিদ, এই মসজিদ নির্মাণ করেছিলেন 1678 থেকে 1679 খ্রিস্টাব্দে। এটি হচ্ছে শাহী মসজিদ। আয়তকারে 19.19 মিটার গুণ 9.84 মিটার নির্মিত 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটি এদেশের প্রচলিত মুঘল মসজিদের একটি আদর্শ উদাহরণ। বর্তমানে মসজিদটি মুসল্লিদের নামাজের জন্য ব্যবহৃত হয়ে আসছে। এখানে পানির ট্যাঙ্কও পাবেন। ভিউয়ার্স, আপনারা লালবাগের কেল্লা যখন আসবেন দেখবেন একটি পানির ট্যাঙ্ক, একটি বর্গাকৃতির পানির ট্যাঙ্ক প্রতি পাশে 45 মিটার দেওয়ানি আমের পূর্ব দিকে স্থাপন করা হয়। সেখানে ট্যাঙ্কের নামার জন্য 4 কোণার সিঁড়ি আছে। এটাই মূলত লালবাগের যে কেল্লা, সেই কেল্লা। ভিউয়ার্স, এখানে জাদুঘর দেখতে পাবেন। সে শায়েস্তা খাঁর বাসভবন ও দরবার হল বর্তমানে লালবাগ কেল্লা জাদুঘর হিসেবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। সেখানে আপনারা বিভিন্ন নিদর্শন দেখতে পাবেন। সেই সময়ে সেখানে বিভিন্ন ওই সময়ে আগ্নেয়াস্ত্র, যেটা কামারি পিস্তল
বলা হয়, কামার কর্তৃক নির্মিত, সেটা দেখতে পাবেন। তারপর বিভিন্ন পানির পাত্র বা তৈজসপত্র পাবেন, সেখানে কিছু ছবি সংরক্ষণ করা আছে। তারপরে দুর্গের যে কামান ছিল সেই কামানটিও সংরক্ষণ করে রাখা হয়েছে, এগুলো আপনারা দেখতে পাবেন। তো আমরা ঘুরে ঘুরে লালবাগের কেল্লা দেখলাম, জানলাম, বুঝলাম। তো আপনারা আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমাকে আপনাদের পাশে রাখুন। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।